এই যে আমাদের দেশে দেখেছেন এক সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, নাম কি জানো কি, সাইফুজ্জামান নাকি, ওই বিদেশে যুক্তরাজ্যে শুনলাম যে শত শত বাড়ি কিনেছে। বাংলাদেশের মানুষ, একজন মন্ত্রী বিদেশে শত শত বাড়ি কিনেছে, দুবাইতে কিনেছে, হাজার 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 কোটি টাকার মালিক হয়েছে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। কতগুলো? 360টা তো এক দেশেই কিনেছে, সর্বমোট 500-র উপরে বাড়ি কিনেছে, 500-এর উপরে বাড়ি কিনেছে একজন ব্যক্তি। এই পৃথিবীতে আমার অসংখ্য মানুষ আছে। রেল স্টেশনে দেখলাম, গতকালকে দেখেছি এক মেয়ে, ছোট্ট একটা বাচ্চা, তার বাচ্চাকে নিয়ে রেল স্টেশনে শুয়ে আছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি থাকেন কোথায়? বলছে, আমি রেল স্টেশনে থাকি। তো আপনি যে এখানে শুয়ে থাকেন, আপনার বাচ্চা হয় কোথায়? বলে, আমি থাকি ফ্লোরে, বাচ্চা থাকে আমার বুকে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আমার খুব হৃদয় লেগেছে। মহিলা বলছে, আমি ফ্লোরে থাকি স্টেশনে, কিন্তু আমার বাচ্চাকে আমি ফ্লোরে শোয়াই না, বাচ্চাকে আমার বুকে রাখি। আল্লাহু আকবার বলেন। যে দেশে মানুষেরা একটু থাকার ঘর পায় না, একটু শোয়ার জায়গা পায় না, মাথা গুঁজার ছাই নাই, সে দেশে একটা মন্ত্রীর শত শত বাড়ির মালিক হয়। আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে কারাপশন, দুর্নীতি, এটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। দুর্নীতি করে অবৈধ ইনকাম করাটাকে মানুষ এখন দূষণীয় মনে করে না, বলে জামাইয়ের বেতন কম হলে কি হবে, উপরি ইনকাম আছে অনেক বেশি। যার দরুন দেখবেন যে সরকারি ছেলে পেলে মেয়ের বাবারা মেয়ে বিবাহ দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, বলে ছেলে সরকারি চাকরি করে। কি বাস্তবতা আছে না নাই? জানি বেতন কম, এরপরও পাগল হয় কেন? বেতন কম হলে কি হবে, উপরি ইনকাম আছে অনেক বেশি। নাউজুবিল্লাহ বলেন, আর চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে দেখেছেন তাদের সচিবরা আন্দোলন করছে কেন? সরকার নতুন আইন করেছে, দুর্নীতি করলে ধরা পড়লে 1 মাসের মধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে যাবো, উইদাউট ইনভেস্টিগেশন, তদন্ত ছাড়া। তদন্তের নামে তো বছরের পর বছর কাটায় দেয়, চাকরি শেষ হয় না। কিন্তু দুর্নীতি প্রমাণিত হলে তাকে 1 মাসের মধ্যে তাকে বরখাস্ত করে দেওয়া যাবে। এই আইন করার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য বলি, বাংলাদেশে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইংল্যান্ডে গেছেন, কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ দিচ্ছেন না, সুতরাং তিনি ব্যর্থ হয়েছেন। তিনি যে মিশন নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন, এটা বাংলাদেশের গার্জিয়ান হিসেবে এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য, এ রাষ্ট্রের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ, যা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান এভাবে মাথা উঁচিয়ে পাচার হয়ে যাওয়া টাকা বিদেশ থেকে দেশে আনার পদক্ষেপ নিয়ে বিদেশে গেছেন, এমন ইতিহাস বাংলার মাটিতে আর হয় নাই। সেখানকার প্রাইম মিনিস্টার আসলে সাক্ষাৎ কেন দিবেন না, দিচ্ছেন না কেন? এটা পরিষ্কার বিষয়। কারণ চোর এবং চোরের যারা সহযোগী তারা সকলে সমান অপরাধী। কথা ঠিক কিনা জুড়ে বলেন? বাংলাদেশের টাকা ইংল্যান্ডে নিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ যারা ওই দেশে ইনভেস্ট করেছেন, ওই দেশের ব্যাংকে রেখেছেন, ওই দেশকে বড়লোক বানিয়ে দিয়েছেন, তাহলে তো তারা চোরের সহযোগী। সুতরাং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফেরেশতা জিবরাইল মনে করার কোনো কারণ নাই। তিনি যদি সাক্ষাৎ করতে না চান, এর দ্বারা স্পষ্ট তারা চান না চুরির টাকা বাংলাদেশে ফেরত দিতে। কিন্তু নীতি নৈতিকতার দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গার্জিয়ান হিসেবে এক শ্রেষ্ঠ ভূমিকা রাখার কারণে তিনি প্রশংসার দাবিদার। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলে। কে তার সাথে দেখা করলো আর কে দেখা করলো না সেটা মূল বিষয় নয়। বিগত বছরগুলোতে আমরা শুনেছি সুইস ব্যাংকের টাকা বাংলাদেশিদের কার কত টাকা আছে, এটা বাংলাদেশ রাষ্ট্র যদি জানতে চায় তাহলে সুইস ব্যাংক কর্তৃপক্ষ অথরিটি বাংলাদেশকে জানাবে, কিন্তু কখনো তাদেরকে জানতে দেওয়া হয় নাই কাদের টাকা সুইস ব্যাংকে আছে। দুঃখজনক বাস্তবতা আপনারা জানেন, সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে বাংলাদেশের 100 সম্মানিত স্বনামধন্য আলেমদের নামের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়া হয়েছিল, পত্রপত্রিকা তাদের নাম ছাপা হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ সেই সমস্ত আলেমদের নামের তালিকা জেনেছে, প্রত্যেকটা থানায় থানায় আলেমদের নামে লিস্ট দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার,
যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে তাদের নামের কোনো তালিকা আজ পর্যন্ত হয় নাই। কথা ঠিক না ঠিক জুড়ে বলে? আমি তো মনে করি যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে এদের নামের শুধু তালিকা নয়, রাজনীতিবিদদের যেমন ফেস্টুন থাকে, বিলবোর্ডের চেহারা থাকে বড় বড় করে, এদের নাম ঠিকানা সহ বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে এই দুর্নীতিবাজদের চেহারা জুতার মালা পরিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঝুলিয়ে রাখা দরকার। তাহলে এই রাষ্ট্রের অগ্রগতি হবে, উন্নতি হবে। একটুখানি চিন্তা করেন, কোরআন বিমুখ জীবন যাপন করে শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে ওরা পাচার করেও ওরা কিন্তু শান্তিতে নাই। ওদের কি শান্তি আছে? আরো জোরে বলেন। দেশের টাকা বিদেশে নিয়ে গেছে। শুনতে পেলাম যুক্তরাজ্যে ভূমিমন্ত্রীর যতগুলা সম্পদ আছে সব সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার পরে সেখানকার দুর্নীতি দমন কমিশনকে, সেখানকার দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ জানাবার পরে তার সমস্ত সম্পদ তারা জব্দ করেছেন। এটা বাংলাদেশের জন্য বিরাট একটা অর্জন। পাচার হওয়া টাকা বাংলাদেশে ব্যাক করে আনা যেত, তাহলে এই বাংলাদেশে একটা পদ্মা সেতু না, পদ্মা সেতু দিয়ে গোটা দেশ ভরে ফেলা যেত। ঠিক কিনা জুড়ে বলেন? আরেকটা কাজ করতে হবে, সেটা কি? বড় বড় রাজনীতিবিদেরা এবং বড় বড় সরকারি আমলারা একটু সর্দি আর কাশি হলে দৌড়ে সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য। বিদেশে চিকিৎসা নেওয়া এদেশের রাজনীতিবিদদের জন্য নিষিদ্ধ করতে হবে। নাম্বার 2, সরকারি আমলাদের ছেলে পেলে দেশে লেখাপড়া না করে সবগুলো বাড়ায় বিদেশে। কেন? দুইটা খাতে চুরি করা খুব সহজ। একটা হচ্ছে স্বাস্থ্য খাতে, আরেকটা হচ্ছে শিক্ষা খাতে। যদি ছেলে মেয়ে বিদেশে সেটেল করে দেওয়া যায় তাহলে তাদের শিক্ষার নামে আপনি অজস্র টাকা সেখানে পাচার করতে পারবে। এটা একটা বিরাট মাধ্যম। আপনাদেরকে একটা সুন্দর নিউজ শোনায়। ইমারতে ইসলাম আফগানিস্তান 2020 সালে স্বাধীন হওয়ার পর থেকে তারা গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থার সাথে কম্পিটিশন করে এমন একটা অবস্থানে তারা দাঁড়িয়েছে, পৃথিবীর বড় বড় মোড়ল রাষ্ট্ররা তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল হয়ে আছে। চায়না তাদের সাথে ব্যবসা করতে চাচ্ছে, রাশিয়া তাদের সাথে ব্যবসা করতে চায়। এমনকি যে আমেরিকা সারা জীবন এদেরকে জঙ্গি বলেছে, সেই আমেরিকা এখন তাদের সাথে ব্যবসা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। সততা, ইনসাফ এবং ন্যায়পরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আফগানের তালেবান মোল্লারা। এই আফগান সরকার নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে। সেটা হচ্ছে এই যে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তার সন্তান যদি ভিন্ন দেশে পড়াশোনা করে তাহলে তার আর চাকরি, সরকারি চাকরি দেশে থাকবে না। এটা টোটাল রাষ্ট্রীয় আইন করা হয়েছে। নিজের সন্তান বিদেশে পড়াশোনা করবে, এরকম যদি হয় তাহলে তিনি রাষ্ট্রীয়ভাবে চাকরি দেশে করতে পারবেন না। দুর্নীতি জিরো টলারেন্সের নামিয়ে আনার জন্য এই উদ্যোগ তারা গ্রহণ করেছেন। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের যতগুলো প্রকল্প হাতে নিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় সংস্কার এটা হওয়া উচিত, রাজনীতিবিদ এবং সরকারি আমলাদের সন্তান যারা বিদেশে থাকবে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই যারা সরকারি চাকরি করে তাদেরকে চাকরি থেকে ঘাট ধর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। তাহলে দেখবেন বিদেশে টাকা জমানো, এটাকে মানি লন্ডারিং করে পাচার করে দেওয়া, এর পথ এমনিতেই বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো প্রাসঙ্গিক আমি এই জন্য বললাম যে দেখুন, অল্প তুষ্টি মানুষকে দুনিয়াতে জান্নাতি সমৃদ্ধি দান করে। এই যে এরা শত শত বাড়ির মালিক হয়েছে, এদের কোনো সুখ আছে? একটু জোরে বলেন ভাই। এদের কোনো শান্তি আছে? এদের বউ এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, এদের বাড়িঘর সব লন্ড ভন্ড হয়ে হাবাম মাংসুরা হয়ে আছে, বিরাট ভূমি হয়ে আছে। সেখানে এখন পশু পাখি বসবাস করছে না। এটা হচ্ছে সামান্য বা দৃষ্টান্ত, সামান্যতম। এখান থেকে আমাকে আপনাকে সকলকে শিক্ষা নেওয়া উচিত। অবৈধ সম্পদ আর উচ্চাবিলাসী আকাঙ্ক্ষা এই পৃথিবীতে মানুষকে যেমন সুখী বানাতে পারে না, পরকালীন ভাবে তাকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না, পরকালীন সুখ তার কপালে জুটবে না। এই জন্য অল্পে তুষ্ট হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্পতে যে বান্দা তুষ্ট হয়ে যায় ওই বান্দার অল্প আমলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুষ্ট হয়ে যায়।
কখনো যেন এমন না হয় ভাই কেমন আছেন, আর বলবেন না ভাই সব শেষ। এই মনোভাব কখনো রাখবেন না। পেটে যদি খাবার নাও থাকে, যদি কেউ বলে ভাই কেমন আছেন, হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন। আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি, আমাদের চাইয়ে আরো অনেক অনেক কষ্টে আছে, এরকম লোক সমাজ আছে না ভাই? একটু জুড়ে বলে, সবাই বলে। ধরুন আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, অনেক কিছু আছেন, কিন্তু আমাদের চেয়ে আরো অনেক অনেক কষ্টে মানুষ জীবনযাপন করছে, এরকম লোক সমাজে নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযুরু ইলা মান তাহতা, তোমার নিচে যে আছে তুমি তার দিকে নজর করবে। লা তানজুরু ইলা মান ফাওকা, যেই ব্যক্তি তোমার উপরে আছে তুমি তার দিকে নজর করবে না। তোমার উপরে যে ব্যক্তি আছে তুমি যদি তার দিকে নজর করো, তাহলে তোমার মধ্যে নাশুকরিয়া আসবে। তোমার নিচে যে আছে, অধস্তন যে ব্যক্তি আছে, তার দিকে নজর করো, প্রতিনিয়ত তোমার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বের হবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর ওই আকাঙ্ক্ষা ভুলে যেতে হবে যে আমি চিরদিন এখানে বসবাস করব, এই পৃথিবী আমাকে ছাড়তেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে দুটো অপশন দান করেছিলেন। আল্লাহ পাক বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তামাম দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, এমনকি মাটির নিচে যত স্বর্ণ গহনা আছে, সমস্ত স্বর্ণগুলো আপনার পায়ের নিচে আমি ঠেলে দেব। এরপর আপনাকে কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, পৃথিবীতে আপনি বসবাস করবেন, এটা যদি চান সেটা আপনি গ্রহণ করতে পারেন। আবার আপনি যদি চান এই পৃথিবীতে দারিদ্র জীবন যাপন করে সংক্ষিপ্ত সফর শেষ করে আপনার মনিব আমি আল্লাহর কাছে আপনি সাক্ষাৎ দিয়ে দিতে পারেন। আল্লাহ নবী বলেন, দুইটা ইখতিয়ার আল্লাহ আমাকে দান করেছিলেন, দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে রবের সাথে সাক্ষাৎ, আরেকটা ইখতিয়ার হচ্ছে কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত নিয়ে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আমার পায়ের কাছে ছেড়ে দিয়ে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন। দুটো অফার আল্লাহ পাক আমাকে দিয়ে দান করেছিলেন। আমি দ্বিতীয় অফারটা গ্রহণ করি নাই, আমি প্রথম অফারটাই গ্রহণ করেছি। সংক্ষিপ্ত সফর শেষ করে আমি আমার মনিবের সাক্ষাৎটাকে প্রাধান্য দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমি আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইকন, আমাদের আইডল, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের অনুসৃত, তিনি আমাদের মুক্তাদা, আমরা হলাম তার মুক্তাদি। চিল্লায় এখন ইনশাআল্লাহ, চিৎকার দিয়ে জুড়ে বলেন ইনশাআল্লাহ। রাসূলের অনুসারী হওয়াতে আমাদের কোনো আপত্তি আছে? চলনে, ফেরায়, উঠা বসায়, খাদ্যাভ্যাসে, সব কিছুতে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবো। আমরা বলি ইনশাআল্লাহ। মজার কয়েকটা কথা শোনেন। ছোটবেলায় একটা সময় দেখতাম লোকেরা অনেক বেশি খেত, শারীরিক পরিশ্রম করত, এবং খানা বেশি খাওয়াটাকে অনেকে একটু গৌরবের সাথে বর্ণনা করতো যে অমুকে 1 কেজি মিষ্টি খেতে পারে, 1.5 কেজি মিষ্টি খেতে পারে, এটা একটা গৌরবের কারণ ছিল। কিন্তু বর্তমান পুরো সমাজটা উল্টে গেছে। খাবার খেতে বসেছে, মিষ্টি একটা দিয়েছে, না না ভাই এটা সরান, এটা সরান, এটা খাওয়া যাবে না, এটা আমার জন্য ঠিক না, এটা খাবেন না, না না গোশত, গরুর গোশত খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না, চিংড়ি খাওয়া যাবে না, ইলিশ খাওয়া যাবে না, সবাই এগুলো সব সরান। কি নিয়ে আসতে হবে? সাদা ভাত একটু নিয়ে আসেন, সামান্য সিমসাম সবজি নিয়ে আসেন, ব্যাস খানা শেষ। আরে বাবা এগুলো করলেন কেন? তারা বলে, দেখেন ডক্টর নিষেধ করে দিয়েছে, আমার ব্লাড প্রেশার, হাই প্রেশার, ডায়াবেটিস, নানান সমস্যা, এই জন্য আমাকে খাবারকে সীমিত করে দিয়েছে। বলে কেমন সীমিত করেছে? বলেছে পেটের মধ্যে ক্ষুধা রেখে খাবার খেতে। ১,৫০০ বছর পরে এসে ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে পেটের একাংশ খালি রেখে খাবার খেতে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, ১,৫০০ বছর আগে আমার আপনার কলিজার টুকরা নবী এই শিক্ষা আমাদেরকে হাদিস দান করেছেন। মেডিকেল সায়েন্সের কোন ফর্মুলা আপনি ফলো করবেন? আল্লাহ নবী বলেছেন, ইমানদার বান্দা ভুঁড়ি ভোজন করে কখনো খাবে না। ইমানদার বান্দা পেটটাকে 3টা ভাগে ভাগ করবে, 1 ভাগে সে আহার গ্রহণ করবে,
দ্বিতীয় ভাগের মতো সে পানি গ্রহণ করবে, তৃতীয় ভাগ একদম পরিষ্কার ফ্রি রাখবে নিঃশ্বাস নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে এই একবিংশ শতাব্দীতে সে মেডিকেল সায়েন্স যে শিক্ষা দিচ্ছে মানুষকে সুস্থ রাখার জন্য, আমার আপনার কলিজার টুকরা নবী এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন ১৫০০ বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ডক্টর জাহাঙ্গীর কবির ডায়েটিশিয়ান, সবাইকে ডায়েট ফর্মুলা দেন, তিনি বারবার খালি রোজা রাখতে বলেন, রোজা রাখতে বলেন। তো এই ফর্মুলা ইনি দিচ্ছেন নতুন করে ইদানিং, যে আপনি রোজা রাখেন সুস্থ থাকবেন। আর এই ফর্মুলা আমার আপনার রাসূল দিয়েছেন ১৫০০ বছর আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখবেন। তো প্রতি সপ্তাহে যদি 2টা করে রোজা হয়, মাসে কয়টা রোজা হয়? কয়টা? 8টা রোজা হয় না? সপ্তাহে 2টা করে হলে তো প্রতি মাসে যদি আপনি 8টি নফল রোজা রাখেন, আর যদি এই হারে সীমিত হারে খাবার গ্রহণ করেন, তাহলে আর ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার দরকার আছে? তাহলে এর মানে হচ্ছে এই পৃথিবীর আধুনিক বিজ্ঞানী এবং আধুনিক মেডিকেল সায়েন্স এই পৃথিবীর বাসীকে যা শিক্ষা দিচ্ছে নতুন করে, এগুলা সব পুরাতন। সুতরাং আমার আপনার মডেল কোনো ডাক্তারও নয়, কোনো ইঞ্জিনিয়ারও নয়, আমাদের মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আমরা মডেল হিসেবে গ্রহণ করে আমরা অল্পতে তুষ্ট থাকব, সুখে দুঃখে সর্বাবস্থায় আমাদের মুখের মধ্যে হাসি থাকবে আর জবানে থাকবে আলহামদুলিল্লাহ। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরকম যেন না হয় হুজুর আর বলবেন না কি যে পেরেশানিতে আসি, জীবনটা শেষ, তেজপাতা হয়ে গেছে, কোনো ভুলও এই কথা বলবেন না। জিজ্ঞেস করে কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো হয়ে গেছে। বলা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখে এবার ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যে হালাতে রাখেন, যে অবস্থায় রাখেন, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহর দেওয়া অজস্র নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, এরপরেও আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সর্বাবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। অধিক লালসা থেকে, অধিক কল্পনা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। অল্প তুষ্ট হওয়ার শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দান করেন, এবং আমরা যেন ব্যক্তিগত জীবনে এটাকে আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।